চলে আসছে, যাও বাই মাম্মা। ফিনিশ করে নাও ওটা। বাই বাই, মিস ইউ মাম্মা। যাও, অন্য সক্স পরিয়েছি। যাও ফিনিশ করে নাও, জলদি ফিনিশ করো ওটা। হে এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তারা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি ভেবেছিলাম ওরা চলে গেছে, ওরা দেখছি এখনও লিফট আসেনি। আমি এই যে বাবুকে রেডি করে কাঁচড়ার বালতিটা বাইরে দিয়ে দিচ্ছি। আর এখন না বৃষ্টিটাও বেশ লেগেই রেখেছে। ওর বাবা চলে গেছে বাবুকে স্কুলে ছাড়তে, আর আমি চলে এসেছি এখানে ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট সাথে ওর কিন্তু অফিসের টিফিনটাও। আর ও অফিসে টিফিন নিয়ে যায় রুটি, মানে রুটিও নিয়ে যায়, ভাতও নিয়ে যায়। তো রুটিটা না নাকি শক্ত হয়ে যায়। আর আমি যেহেতু রাত্রি থেকে ফ্রিজে আটা মাখিয়ে রেখে দিই, তো সেই জন্যই হয়তো আটাটা শক্ত হয়ে যায়। তো ও শুধু বলে যে একটু রুটি যদি নরম হয় বেশ ভালো লাগে। তো ভাবলাম তাহলে এমন করে একটু এই যে সেদ্ধ আটা রুটি করে দিই। আটাটাকে সেদ্ধ করে ভালোভাবে ওই যেটাকে খুমির করা রুটি বলে অমন করেই দেবো। তো ওটাতে না খুব সফট থাকে। যাই হোক, ওকে আমি এখানে ভেন্ডির একটা দো পেঁয়াজা করে নিচ্ছিলাম, রুটির সাথে দেবো। সাথে এখন কিন্তু ব্রেড করছি, ব্রেডটা ওকে খেতে দেবো। কি মুশকিল জানো, আমি না রুটিটা করব বলে, ওকে রুটি দেবো বলে আমি রুটির পুরো সব করে নিলাম। এখনও আমাকে বলছে, আমি না আজকে এই টিফিনটা, নতুন টিফিন কালকে কিনে নিয়ে এসেছিলাম, তো ও এই টিফিনটা খুব এক্সাইটেড খাবার নিয়ে যাবে বলে। তো ও বলছে এই টিফিনটা না আমাকে ভাত খেতে ইচ্ছা করছে। দেখো সত্যি টিফিনগুলো এত সুন্দর লাগছিল দেখতে। তো বলছে এতে একটু ভাত আর ডাল দাও না, ও অনেক হিসাব করে করে ঠিক রেখেছে। আর এই যে একটা টিফিন, এই টিফিনটা ফের এই কদিন আগে গিয়েছিলাম ওই স্টার বাজারে, ওখান থেকে নিয়েছিলাম এই টিফিনটা। ওর ব্যাগটাতে যেহেতু অনেক কিছু থাকে, তো সেই জন্য ব্যাগগুলো না বড় বড় টিফিনে পুরো ফুলে ওঠে। তো এই একটা পাতলা টিফিন, এর বেশ খাপগুলো ভাগ করা আছে, বেশ ভালো লাগছে। সব কিছু সালাড, ড্রাই ফ্রুট, সবজি, রুটি সব কিছুই ভালোভাবে দেওয়া যাবে। তো ওটা ভাবছি যখন রুটি দেবো তাহলে তখন দেবো। আর এটাতে এখন ভাত দিই। তো ওই ভাতের জন্য তো আমি ওই ভেন্ডি ভাজাই দেবো, আর ভাতটা বসিয়ে দিলাম। তো বললাম তাহলে ঠিক আছে, রুটিটা তাহলে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে, তাহলে ভাতটা এই বেলায় করে নিই। আর দুপুরেও তাহলে আমাদের আর ভাতটা করতে হবে না। এখন দুপুর বলতে ওই সকাল 11টা বেজে গেছে। তো 11টা, বাবু এখনও কিন্তু স্কুল থেকে আসেনি। আমি ততক্ষণের মধ্যে ওর কিন্তু রান্নাটা করে টিফিনটা রেডি করে দিচ্ছি। এই যে গরম গরম ভাত দিচ্ছি। সত্যি টিফিনটা না এত সুন্দর লাগছিল, আর ও খুব এক্সাইটেড আছে এই টিফিনটা আজকে অফিসে নিয়ে যাওয়ার জন্য। সে একটা বাচ্চাদের মতো, ওর না এই জিনিসগুলো একটু ভালো লাগে, একটা বেশ সুন্দর সুন্দর টিফিন হবে, ও বসে খাবে, বেশ ভালো লাগে। ঠিক আছে, এই টিফিনটা ওই জন্য শখ করেই অনেক নিয়েছে। তা আমি ওই যে ভেন্ডির দো পেঁয়াজা করেছিলাম ওটা দিলাম, আর সাথে না ওই ডাল ঘিয়া করেছিলাম রাত্রে একটু, সেটা ছিল। ওটাকে আমি আর গরম করলাম না, দিয়ে দিচ্ছি। ওকে বলেছি অফিসে ওভেনে গিয়ে গরম করে নেবে, কারণ এখন ফ্রিজ থেকে বার করলাম তো ঠান্ডা আছে, তো কোনো ব্যাপার না। আমি বললাম তাহলে গরম করে নেবে। শুধু না ভেন্ডি ভাজা ভাত তো খাওয়া যাবে না, সেই জন্য এই ডালটা ছিল, অনেকটাই আছে, দুপুরে আমারও খাওয়া হয়ে যাবে, তো সেই জন্য ডাল করলাম না। তাতে কিন্তু সালাডটা দিয়ে দিয়েছি, আর ও আমাকে বলেছিল একটু লেবুর টুকরো দেবে। আর আচারটা ফের দিতে হলো, জানো তো, ফের কিছুক্ষণ পর মুড আসলে ওর আচার খাওয়া। তো বলছে আজকে একটু এই আচারটাও দাও না। এই আচারটা এত ওর ভালো লেগেছে। এই আচারটা আমাকে কিন্তু ওই যে টিনা দিয়েছিল ব্যাঙ্গালোর থেকে। আমরা যখন আজমিরে গিয়েছিলাম, ও তখন এই আচারটা এনেছিল, আমাকে দিয়েছিল। তো ওই আচারটা ভালোই লাগছে। আমি এতটা আচার পছন্দ করি না বলে সেই জন্য কিন্তু ওর বেশি পছন্দ, তবে আমিও এখন খাচ্ছি, বেশ ভালোই লাগছে। টিফিনটা 3 থকের টিফিন ছিল, ওতে দেখছি ওপরে কিন্তু আচারের ডাব্বাটাও ধরে গেছে। সালাডটা শুধু ধরলো না, সালাডটা ভেবেছি একটা ছোট কাগজে করে ওর ব্যাগে দিয়ে দেবো, যখন টিফিন খাবে তখন ওটাও বার করে নেবে। এখানে টিফিনটা নিয়ে এসে ওর ব্যাগে দিতে গেলাম, এত কিছু ব্যাগে না টিফিনটা ধরছে না, এত বিরক্ত হচ্ছিলাম আমি কি বলবো। একটা ব্যাগে 2টো ল্যাপটপ আছে, চার্জার, এটা ওটা সেটা, ও যে কত কিছু ব্যাগে রেখে যায়। দেখো 4টে পারফিউম ব্যাগে আছে, ফ্রেশ ওয়াশ থেকে
থেকে মাথার জেল থেকে এ থেকে তা থেকে মানে সব কিছু ব্যাগে রেখে দিয়েছে। আমি তো আজকে সব বার করে দিয়েছি, শুধু বলেছি একটা ছোট মানে আতারের মতো ওটা ব্যাগে রাখো, পারফিউম টারফিউম এইসব রাখতে হবে না, একদম ছোট্ট মতো যেটা সেটা ওকে দিয়েছিলাম। তো ও চলে গেল অফিস। এখন আমি যাচ্ছি বাবুকে নিতে। তো বাবু ওর পাপার একটু লেট হয়ে গিয়েছিলো, কারণ ওর একটা ট্রেন ধরার ছিল, নাহলে ও বলেছিল আমি দিয়ে যাব বাবুকে। তো আমি এই যে ওর বাড়ির গেটটা খুলে ঢুকতে যাচ্ছিলাম, দেখছি ও দাঁড়িয়ে আছে। আমি না জাস্ট ভয় খেয়ে গিয়েছিলাম যে তো যে চলে গেল আর আসলো কেন। তারপর ওর গাড়ি না স্টার্ট করছিল না, গাড়ি খারাপ হয়ে গেছে, সেই জন্য আবার এই যে আমার গাড়িটা নিয়ে ওকে যেতে হবে। জন্য আবার এই যে আমার গাড়িটা নিয়ে যাচ্ছে, ওর গাড়িটা আবার সার্ভিসে দিয়ে আসতে হবে। এখন না গাড়িতে পানি লেগে লেগে না পুরো গাড়িগুলো দুদিন ছাড়াই খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে চলে এসেছি। আর বাবু আজকে এত খুশ হয়েছে আমাকে দেখে না কি বলবো। সবসময় ওর পাপা আসে, না হলে আমি আসি, তো আজকে দুজনেই এসেছি। ও বলছে মাম্মা আমি খুশ হয়ে গেছি দেখে তোমাদেরকে, মানে আমার পাপা আমাদের ছেড়ে দিয়ে চলে গেল নিচে, আর আমরা এই যে এসে মা ছেলে নাস্তা করে নিলাম। আর আমি কিন্তু ভাত মানে রুটিটা আবার করেছিলাম, কারণ ভাতটা তো আর সকালে আমরা খাবো না, দুপুরেই খাবো, সেই জন্য আবার রুটিটা করতে হলো। যাক, আমি তখন কিন্তু স্কুলে যখন বাবু থাকে সেই টাইমে রুটিটা করে নিয়েছিলাম। এই ছোট বাবু নিয়ে না যে এত পেরেশানি হতে হয়, এই টাইম মেনটেন করে কাজ করাটা কিন্তু খুব মুশকিল হয়ে ওঠে। সেই জন্য বাবু যেই সময় স্কুলে থাকে সেই সময় আমাকে নাস্তাটা পুরো রেডি করে নিতে হয়, না হলে আসার পরেই তো ওর সাথে একটু টাইম কাটাতে হয় আমাকে, ফের না হলে লেট হয়ে যাবে। তো এই যে সব কিছু কাজ আমার কমপ্লিট। রান্নাটা ছিল না বলে একটু নিস্তার ছিলাম দুপুরের, কারণ রান্নাটাও 11টার দিকে হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমি ঘরটার ঝাড়ু টাড়ু পোছা টোছা লাগিয়ে নিচ্ছি। সকাল থেকে রাত্রি পর্যন্ত না এই টাইম ম্যানেজ করে কাজ করাটা কিন্তু আমাদের বাচ্চার মায়েদের জন্য খুব মুশকিল হয়ে ওঠে। দেখো বাবু না আমার পেছনে পেছনে ঘুরছিল, ওকে একটু বকেছি বলেও এখন রাগে বসে আছে, কারণ আমি পোছা লাগাতে লাগাতে ও 2-3 বার আসছে আর আমাকে জড়িয়ে ধরছে, করছে। ওরও কিছু করার নেই, ও একা থাকে, তো ওই আমার সাথেই সারাক্ষণ ওকে মানে ওর সাথে আমাকে বাচ্চার সাথে বাচ্চা হয়ে খেলতে হয় ওর সাথে, ওই যা বলবে আমাকে সেটাই করতে হবে। যাক, এখানে বাবুকে আমি স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে না ওকে একটু নারকেল তেল মালিশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে শুইয়ে দিয়েছি। একটু সর্দি আছে যার জন্য নারকেল তেলটা গরম করে মালিশ করলাম। আমিও ওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, ওর নাস্তাটা রেডি করব। আবার টিউশন যাবে উঠে, ও এখনো কিন্তু ঘুম থেকে ওঠেনি। ওর খাবারটা আমি জাস্ট ঠান্ডা করতে দিলাম, ভাবলাম তাহলে এই গাছগুলো আগে পানি দিয়ে দিই। এই যে উঠে একটু ধ্যানে বসেছে আর খাবারটাও সামনে রাখা হয়েছে। আর এখন ওই যে আজান হয়ে গেছে, আমি একটু ধূপকাঠি দিচ্ছিলাম ঘরেতে। সন্ধ্যাবেলা না এই ধূপের গন্ধটা আমার এত ভালো লাগে কি বলবো, না দিলে যেন দিনটা আমার কেমন কাটে। এই গাছটা তো পানি দেওয়া হয়েছিল না সকালেই, এটাতেই সন্ধ্যার টাইমটাতেই দিতে হলো, আমি ভুলে। যাক, আমি কিন্তু দুধ চকস রেডি করে নিয়েছি, বাবুকে খাওয়াবো। ও একটু ঘুমের ঘরে আছে, তো ওর ঘুমটা ছাড়তে একটু টাইম লাগবে। ততক্ষণে কিন্তু আমি লাইট টাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। আর বৃষ্টি হচ্ছে দেখছি এখনও, সেই বাইরে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। এই জানলাটা ভাবছি বন্ধ করে দেবো, কারণ বৃষ্টি হলে না আর এই লাইটগুলো চললে গড়ে দেখি সেই এত ছোট ছোট পোকা ওড়ে কি বলবো। আমি কিন্তু আমার চাটাও এখানে নিয়ে রেডি করে খেয়ে নিলাম, আর বাবুকে এখন টিউশনটা পাঠিয়ে দেবো। ওকেও খাইয়ে দিয়েছি, সাথে কিন্তু আমিও চাটা খেয়ে নিলাম। বাবু যেহেতু আমার একদম রুমের গেট থেকে খুলবো আর ওর পাশের রুমটাতেই পড়তে যাবে, এতটা কিন্তু আর সেই ঝামেলাটা নেই। যেমন স্কুলে দিতে যাওয়ার একটা ঝামেলা থাকে, এটা কিন্তু আর না, একটু লেট হলেও কোনো ব্যাপার না। তো ও এখন যাচ্ছিলো, যেতে যেতে ওকে আবার শুশু আসলো। এই যে এখন এই যে গেটটা খুলবো আর ও চলে যাবে। ততক্ষণে কিন্তু আমি এই কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম, এগুলো গুছিয়ে নিলাম। তো এই কাপড়গুলো